আমাদের নবী। এমন একজন নবী আল্লাহ পাক আমাদেরকে দিলেন। আর সিরাজুল মুরিন নামক কিতাবের মধ্যে 3 নম্বর খণ্ডের 15 নম্বর পৃষ্ঠার বর্ণনা। রাসূল কারীম আলাইহিস সালাম যেদিন মেরাজে যাবেন, মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় হাজির হলেন। জিবরিল আমিন আলাইহিস সালাম নবীজির সাথে মসজিদে হারামে গিয়ে সাল্লা হুয়া ওয়া জিবরাইল কুল্লু ওয়াহিদ রাকাতাইন, 2 রাকাত নামাজ আদায় করলেন। ফাআযানা জিবরাইল আল মালায়েকা, মসজিদে আকসায় গিয়ে আল্লাহর ফেরেশতা জিবরাইল সমস্ত ফেরেশতাদেরকে ডাকলেন, কারণ এখানে প্রধান মেহমান মুহাম্মদুর রাসূলুল্লাহর আগমন ঘটেছে। সমস্ত ফেরেশতাদেরকে ডাকলেন। ওয়ানাজালাত মিনাস সামা, আসমান থেকে সকল ফেরেশতার আগমন হলো। ওয়া হাসারা লাহু জামিআল মুরসালিন ওয়াল আম্বিয়া, আমাদের নবী এতটা দামি যে নবীর জন্য আল্লাহ পাক সকল নবীদেরকে মসজিদে আকসায় হাজির করলেন। সুবহানাল্লাহ, আসতে বলেন আপনারা। ফারাফান নবিয়্যু আন নবিয়্যিন মিন বাইনি কাইম ওয়া রাকি ওয়া সাজিদ, আল্লাহ রাসূল তাকিয়ে দেখলেন কোন নবী দাঁড়িয়ে নামাজ আদায় করছেন, কেউ রুকুতে আছেন, কেউ সিজদায় আছেন। আল্লাহ রাসূল সকলকে তাকায়া দেখলেন উনি আদম, উনি নূহ, উনি হুদ, উনি ইব্রাহিম, উনি ইসমাইল, নবী আলাইহিস সালাম সকলকে চিনতে পারলেন। ফাআযানা মুআযযিন ওয়া উকিমাতিস সালাহ, এবার একজন ব্যক্তি আজান দিলেন মসজিদে আকসায়। শুনতেছি ভাইরা, মনোযোগ দেন। নবীরে তো চিনেন না, চিনেন বঙ্গবন্ধুরে। নবীরে তো চিনেন না, চিনেন জিয়ারে। নবীরে চিনেন না, কালমাস মাওসেতং অমুক তমুকরে চিনেন। তো চলেন না উম্মতে মুহাম্মাদি কাকে চেনা দরকার। মনে রাখবেন এ কথা, তুমি যাদেরকে চেনো সেই নেতারা বিপদে পড়লে হেলিকপ্টারে গিয়ে উঠে ইন্ডিয়া হাজির। তোমার খবর নেবে না, কিন্তু যেখানেই বিপদ সেখানেই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। সেই নবীরে তুমি চিনো না, তুমি শরীরে কোট লাগাও কার? মুজিবের কোট। মুহাম্মদের পোশাক তোমার পছন্দ হয় না, তুমি বাঙালি হয়ে বিদেশি প্রভুদের মতো দাড়ির কাটিং করো, তোমার চুলের মধ্যে কাটিং করো মেসি আর নেইমারের মতো, তুমি সাজসজ্জায় নায়ক নায়িকাদেরকে ফলো করো, অথচ তুমি উম্মতে মুহাম্মদ হিসেবে তোমার আগে ভেতরের মধ্যে রাখার দরকার ছিল মুহাম্মদ রাসূলুল্লাহর মতো চুল কাটবো, মুহাম্মদের মতো টুপি মাথায় দিব, মুহাম্মদের মতো পোশাক পরবো। হায় আফসোস এই বাঙালি জাতির ওপরে, তারা আজকে মুজিব সেনা দাবি করে, জিয়ার সৈনিক দাবি করে, নবী প্রেমিক দাবি করতে পারে না। জিয়ার বিরুদ্ধে কথা বললে তার বিরুদ্ধে তারা অ্যাকশনে যেতে পারে, মুজিবের বিরুদ্ধে কথা বললে তার বিপক্ষে তারা ময়দানে ঝাঁপিয়ে পড়তে পারে। মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মতেরা নবীর বিরুদ্ধে যদি কেউ কটূক্তি করে তার বিরুদ্ধে ময়দানে নামে না, তোমার চাইতে বড় বাটপার আর হতেই পারে না। আজকে থেকে আমাদের ফিকির হওয়া দরকার, জিয়া চিনি না, মুজিব চিনি না, এরশাদ কাকা চিনি না, মুহাম্মদের বিরুদ্ধে যদি কোনো কুলাঙ্গার কথা বলে, সরকার যদি তার কোনো ব্যবস্থা না নেয়, মুসলমানরা তার জীবনটা পুঁতে ফেলবে। এমন প্রস্তুতি নিতে হবে। নবী ছাড়া আমরা কিচ্ছু বুঝি না, তবে আমরা নবীকে তো চিনি না। কোন নবী? এজন্য আমি আজকে আপনাদেরকে নবীকে চিনাতে আসছি। অনেক বক্তারা তারা আলোচনা করবেন, আমি শুধু আপনাদেরকে আমাদের নবীকে চিনাই। কোন সে নবী? আজকে তুমি দাড়ি রাখলে তুমি লজ্জা পাও, মুহাম্মদের উম্মত হলে দাড়ি রাখা তোমার সম্মানের ব্যাপার ছিল। কিছু মানুষ আজকে বলে হুজুর দাড়ি রাখলে তো রুচিহীন লাগে, মনে হয় যেন চাচা চাচা ভাব। রসুলকে আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসেন। প্রিয় হাবিবকে কিভাবে সাজালে সুন্দর দেখা যাবে, প্রেমিকারে কোন পোশাক পরালে প্রেমিকাকে সুন্দর দেখা যাবে, এটা প্রেমিক ভালো বোঝে। নবীকে আল্লাহ সবচেয়ে বেশি ভালো বোঝেন, নবীকে আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসেন। সেই নবীকে কি কি দিলে মুহাম্মদকে সুন্দর লাগবে, এটা আল্লাহ কম বুঝেন না বেশি বুঝেন? সুতরাং ওই আল্লাহ যেহেতু নবীর মুখে দাড়ি দিয়েছেন, তাহলে প্রমাণ হয়েছে দাড়ি পুরুষের সৌন্দর্য। যাদের কাছে দাড়ি রুচিহীন লাগে ওদের রুচিতে পচন ধরেছে। এই রুচি পরিবর্তনের জন্য ট্রিটমেন্ট করা দরকার। চলেন না আমি আপনাকে নবীকে চিনাই। কোন সে নবী আমরা পেলাম? আগের জামানার নবীর উম্মতরা হাজার হাজার বছর বেঁচে থাকলো, তারা যতটুকু পাচ্ছে না, এই উম্মতে মুহাম্মাদি মাত্র বাঁচবে 50-60 বছর, কিন্তু তাদের প্রাপ্তিটা কত! কি পেলাম আমরা নবীকে পেয়ে? জিবরিল আমিন বলেন সমস্ত
ফিরিস্তাদেরকে ডাকা হলো, নবীদেরকে ডাকা হলো মসজিদে আকসায়, সবাই হাজির। নবীজি সবাইকে চিনতে পারলেন। ফাআযানা মুআযযিন ওয়া উকিমাতিস সালাহ, আযান হয়ে গেল, ইকামত হয়ে গেল। ফাকামু সুফুফা, সমস্ত নবীরা দাঁড়িয়ে গেলেন কাতারবন্দি হয়ে, দাঁড়িয়ে গেলেন ফিরিস্তাকুল কাতারবন্দি হয়ে। ইয়ান্তাজিরুনা মাইয়া উম্মুহুম, সবাই অপেক্ষায় ছিলেন ইমামতি করবে কে। আজকের এই জামাত, আজকের এই নামাজের জামাত তো সাধারণ কোনো জামাত নয়। এই জামাতের মুসল্লি কারা? সমস্ত নবীরা। এই কাতারে মুসল্লি কারা? সমস্ত ফিরিস্তারা। এত দামি মজমাই, ইমামতি করবে কে? ইয়ান্তাজিরুনা মাইয়া উম্মুহুম, সবাই অপেক্ষায় কে ইমামতি করবে। কিতাবের মধ্যে আসছে ফাআখাযা বিয়াদিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাদ্দামা, জিবরিল আমিন এসে নবী মুহাম্মদের হাতটা ধরে বললেন, নবী, আজকের ফিরিস্তাদের জামাতে, নবীদের জামাতে ইমামতি করার যোগ্যতা আদমের হয় নাই, ইব্রাহিমের হয় নাই, নূহ আলাইহিস সালামের হয় নাই, ঈসা মূসার হয় নাই। মুহাম্মদ, আজকে ফিরিস্তা এবং নবীদের জামাতের ইমামতি করবা তুমি মুহাম্মদ রাসূলুল্লাহ। এমন একজন নবী আল্লাহ আমাদেরকে দিলেন, যেই নবী সমস্ত ফিরিস্তাদের ইমাম, যেই নবী সমস্ত নবীদের ইমাম। আরে ভাই, এটা তো শুধু দুনিয়ার কথা। সহিহ বুখারী খুললেন না, 2496 নম্বর হাদিস। আমার নবী বলেন, ফাআকুনু আউওয়ালা মান তানশাক্কু আনহুল আরদ, কিয়ামতের ময়দানে সবাই তো কবর থেকে উঠবে, সমস্ত নবীরা কিয়ামতে সিংহায় ফুৎকার দেওয়ার পরে উঠবে। কিন্তু জানো, কিয়ামতের ময়দানে এই জমিন ফেড়ে সর্বপ্রথম যিনি উঠবে আদম। আরে না না, মুসা ঈসা, আরে না, হতে পারে না, ইব্রাহিম ইসমাইল, না, তাও না। এই জমিন ফেড়ে কিয়ামতে সর্বপ্রথম যিনি উঠবেন তিনি আপনার আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। জামে তিরমিজি খুলেন না, আল্লাহ রাসূল আলাইহিস সালাম বলেন, আরে জানো, কিয়ামতের ময়দানে সমস্ত বাদশারা হাজির, সমস্ত নেতারা হাজির, সমস্ত পীরেরা হাজির, সমস্ত আউলিয়ারা হাজির, গাউস কুতুব সবাই হাজির, কে আব্দুল কাদের জিলানী, কে শাহজালাল ইয়ামানি, সবাই তো কিয়ামতের ময়দানে হাজির। বড় বড় রাষ্ট্রপ্রধানরাও হাজির। কিন্তু নবী বলেন, ওই কিয়ামতের নেতা কে হবে জানো? আনা সাইয়্যিদুল উলদি আদম ইয়াউমাল কিয়ামা ওয়ালা ফাখর। কিয়ামতের ময়দানে সমস্ত বাদশাদের নেতা, সমস্ত নেতাদের নেতা, সমস্ত নবীদের নেতা আমি মুহাম্মদ রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল বলেন, ওয়া বিয়াদিলিয়াউল হাম, আমার ইয়াউমা ইদিন, কিয়ামতের ময়দানে আমি মুহাম্মদ আরবির হাতে একটা প্রশংসার পতাকা থাকবে। জানো ওই পতাকার নিচে কি থাকবে? রাসূল আরবি আলাইহিস সালাম বলেন, মা মিন নাবিয়্যিন ইয়াউমা ইদিন ওয়া আদম ফামান সাবাহু ইল্লা তাহতা লিওয়াই। ওই কিয়ামতের ময়দানে ওই পতাকার নিচে আমি মুহাম্মদ পতাকা উড্ডীন করে ধরব, প্রশংসার পতাকা, আর আমার পতাকার নিচে সমস্ত নবীরা দাঁড়িয়ে যাবে। কি এমন এক দামি নবী আল্লাহ পাক আমাকে আপনাকে দিলেন। জামে তিরমিজির হাদিস, রাসূল করিম বলেন, আমি তো সেই ব্যক্তি সর্বপ্রথম যে জান্নাতের দরজায় কড়া নাড়ব, আমি তো সেই ব্যক্তি যে সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করব। আনা আউয়ালু শাফিন, আমি কিয়ামতের ময়দানে সর্বপ্রথম সুপারিশ করব। আউয়ালু মুশাফফা, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আমি মুহাম্মদের সুপারিশকে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক কবুল করবে। দুনিয়ার মানুষ কোন নবী আপনি আমি পেলাম? আরে কোরআন শরীফ খোলেন না, শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সূরা ফাতিহা থেকে নিয়ে নাস পর্যন্ত পুরো কোরআন শরীফ খুঁজেন। সমস্ত নবীদেরকে আল্লাহ ডাকলেন এক সিস্টেমে, আমাদের নবীকে আল্লাহ ডাকলেন ভিন্ন সিস্টেমে। অন্য নবীদের সম্মান আল্লাহ দিলেন একভাবে, আমাদের নবীকে সম্মান দিলেন আল্লাহ পাক স্পেশাল ভাবে। কোরআনে কারীমের দিকে তাকান না, আদমকেও আল্লাহ ডেকেছেন, ইব্রাহিমকেও আল্লাহ ডেকেছেন, মুসা ঈসাকেও আল্লাহ ডেকেছেন, কিন্তু সবার সাথে ডাকার স্টাইলটা একরকম। আল্লাহ কোথাও বললেন ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, কোথাও ডাকলেন ইয়া নূহ ইহবিত বিসালামিন মিন্না ওয়া বারাকাতিন আলাইক, কোথাও ডাকলেন ইয়া ইব্রাহিম ক্বাদ সাদ্দাকতার রুইয়া, কোথাও ডাকলেন ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া, কোথাও ডাকলেন ইয়া যাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া, কোথাও ডাকলেন ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ ফাহকুম বাইনান নাসি বিল হাক্কি ওয়া লা তাত্তাবি'ল হাওয়া, কোথাও
ডাকলেন ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, কোথাও ডাকলেন ইয়া ঈসা ইন্নী মুতাওয়াফফিকা ওয়া রাফিউকা ইলাইয়া। সমস্ত নবীদেরকে আল্লাহ ডেকেছেন ইয়া আদম, ইয়া নূহ, ইয়া ইব্রাহিম, ইয়া ইয়াহইয়া, ইয়া যাকারিয়া, ইয়া দাউদ, ইয়া মূসা, ইয়া ঈসা। আমাদের নবীকে আল্লাহ কোথাও ডাকেননি ইয়া মুহাম্মদ, ডেকেছেন ইয়া আইয়ুহান নবী হাসবুকাল্লাহ। কোথাও ডাকলেন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। আল্লাহ পাক এক এক জায়গায় নবীকে ডাকলেন, কোথাও ডাকলেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, কোথাও ডাকলেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা, কোথাও ডাকলেন ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফাআনযির। সকল জায়গায় আল্লাহ নবীর উপাধি ধরে ডেকেছেন, কোথাও ডাকেননি ইয়া মুহাম্মদ। আদমকে যেমন ডেকেছেন ইয়া আদম, ইব্রাহিমকে যেমন ডেকেছেন ইয়া ইব্রাহিম, কোথাও ডাকেননি ইয়া মুহাম্মদ। মুহাম্মদ শব্দটাই আল্লাহ কোরআন শরীফে কোথাও এভাবে ব্যবহার করেননি। হ্যাঁ, অনেক জায়গায় ব্যবহার করেছেন, কিন্তু অতি সম্মানের সাথে ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল। সুবহানাল্লাহ বলেন না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার। কোথাও ডাকলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামুন নবিয়্যিন। সকল জায়গায় আল্লাহ নবীকে এত সম্মানটা দিলেন। দুনিয়ার মানুষ পবিত্র কোরআন শরীফ খোলেন, বাবা আদম থেকে নিয়ে আজ পর্যন্ত যত নবী আসছেন সমস্ত নবীদেরকে আল্লাহ পাঠিয়েছেন নিজের কওম আর জাতির কাছে, নিজের গোত্রদের কাছে। আল্লাহ নূহের ব্যাপারে বলেন লাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি, নূহকে পাঠাইলাম তার নিজের গোত্রের দিকে। ইব্রাহিমের ব্যাপারে বলেন তিলকা হুজ্জাতুনা আতাইনাহা ইব্রাহিম আলা কওমিহি, আল্লাহ ইব্রাহিমকে তার নিজের কওমের কাছে পাঠালেন। ওয়া ইলা আদিন আখাহুম হুদা, আদ জাতির কাছে হুদকে আল্লাহ পাক পাঠালেন নিজের কওমের কাছে। ওয়া আতাইনা মূসাল কিতাবা ওয়া জাআলনাহু হুদাল লিবানি ইসরাঈল, মূসাকে পাঠালেন বনি ইসরাইলের কাছে। আল্লাহ পাক বলেন দুনিয়ার মানুষ জানো ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহি, আমি আল্লাহ সমস্ত নবীদেরকে পাঠালাম নিজের জাতির কাছে, নিজের গোত্রের কাছে, নিজের সম্প্রদায়ের কাছে। কিন্তু আমার মুহাম্মদের এরিয়াটা এত বিস্তৃত, সব নবীদের নিজের গোত্রের কাছে পাঠালাম। আর আমি মুহাম্মদকে পাঠিয়েছি ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাসি বাশীরাও ওয়া নাযীরা। আমি আমার মুহাম্মদকে শুধু কুরাইশ গোত্রের জন্য পাঠাইনি, শুধু আরব আমিরাতের জন্য আমি আল্লাহ পাঠাইনি, আমার মুহাম্মদকে পাঠিয়েছি পুরা বিশ্বের মানুষের জন্য। কোরআন শরীফ খুলেন না, আপনি দেখেন আল্লাহ বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত জগতের রব আমি আল্লাহ। আমরা তো মনে করি জগৎ মানে শুধু পৃথিবী। না না, এই পৃথিবীটা যত বড়, সূর্যটা আরো 13 লক্ষ গুণ বড়, সূর্যটা যত বড়, ইউআই স্কুটি তারকা আরো 500 কোটি গুণ বড়। এক একটা তারকা যেই গ্যালাক্সির মধ্যে থাকে, একটা গ্যালাক্সির মধ্যে শুধু তারার সংখ্যা 1 লক্ষ থেকে 2 লক্ষ কোটি। এত বিরাট বিরাট জগৎ আছে আল্লাহর। গ্যালাক্সি থাকে আবার গ্যালাক্সি গুচ্ছের মধ্যে অন্তত 15,000 কোটি গ্যালাক্সি নিয়ে এক গ্যালাক্সি গুচ্ছ তৈরি, 15,000 কোটি গ্যালাক্সি গুচ্ছ নিয়ে এক মহাগ্যালাক্সি তৈরি। এই মহাগ্যালাক্সি আবার বসবাস করে মহাশূন্যের ভেতরে, এই মহাশূন্য থাকে আবার প্রথম আসমানের ভেতরে। এমন 7টা জমিন আসমান আল্লাহর আছে, এমন 7টা জমিন আল্লাহর আছে, আরশ আছে, কুরসি আছে, লৌহ আছে, কলম আছে, কত জগৎ না আল্লাহর আছে, হিসাব দিতে গেলে লম্বা টাইমের দরকার। আল্লাহ পাক বলেন নবী আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত জগতের রব আমি আল্লাহ। আর মুহাম্মদ আমি আল্লাহ যেই যেই জগতের রব, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, নবী যেই যেই জগতের রব আমি আল্লাহ, সেই সেই জগতের রহমত আপনি মুহাম্মদ রাসূলুল্লাহ। কোন নবী আপনি আমি পেলাম, এত দামি নবী যে আল্লাহ আপনাকে আমাকে দিলেন। মূসা আলাইহিস সালাম আল্লাহকে বলছেন আল্লাহ আমি আপনাকে রব্বি আরিনি আনজুর ইলাইক, আল্লাহ আপনি একটু সুযোগ দেন না, আমি আপনারে একটু দেখতাম, দুনিয়াতে আপনাকে দেখলে নিজেকে ধন্য মনে করতাম, আল্লাহ আপনি আমাকে একটু দেখা দেন না। আল্লাহ বলেন মূসা লান তারানি, কখনো তুমি আমাকে দেখতে পারবে না মূসা। মূসা বলেন আল্লাহ তাও একটু মনের তো শখ, যদি আপনাকে দেখতে পেতাম। আল্লাহ পাক বলেন মূসা উনজুর ইলাল জাবাল, তুমি পাহাড়টার
দিকে তাকাও, ফাইন ইস্তাকাররা মাকানা ফাসাউফা তারানি, যদি তুমি তাকায় দেখো পাহাড় নিজের জায়গায় স্থির আছে, অতি সত্বর তুমি আমাকে দেখতে পাবে। মুসা আলাইহিস সালাম তাকালেন তুরে সাইনার দিকে, আল্লাহ পাক সেখানে নিজের নূর ফেললেন, তো সাথে সাথে ফাজআলাহু দাক্কা, সমস্ত পাহাড়গুলো চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। মুসা আলাইহিস সালাম ফাখররা মুসা সাইখা, মুসা বেহুশে জমিনে পড়ে গেলেন, নূর দেখে সহ্য করতে পারলেন না। মুসা আলাইহিস সালাম এত দামি নবী হওয়ার পর, যার সাথে আল্লাহ নিজের সরাসরি কথা বলতেন, সেই মুসা নবী আল্লাহ নূর দেখে সহ্য করতে পারেন নাই। হযরত আবু যর গিফারি বলেন, রাসূল হাল রাআইতা রাব্বাক, আপনি যেই মেরাজে গেছিলেন আল্লাহকে কি দেখেছিলেন? আল্লাহ রাসূল বলেন, নূরুন আন্নী আরা, যেই মুসা নূর দেখে সহ্য করতে পারে নাই, আমি মুহাম্মদ সেটা দেখে এসেছি। এমন একজন নবী আল্লাহ পাক আপনাকে আমাকে দিলেন। দুনিয়ার মানুষ আজকে তো নবীর বিরুদ্ধে সমালোচকের অভাব নাই। নাস্তিক আসাদ নূর আমার নবীর বিরুদ্ধে কথা কয়, মুফাসসিল আমার নবীর বিরুদ্ধে কথা কয়, তসলিমা নাসরিনের মতো আন্তর্জাতিক পতিতারা আমার নবীর বিরুদ্ধে কথা কয়, ফ্রান্সের ম্যাক্রোরা নবীর বিরুদ্ধে ব্যঙ্গচিত্র তৈরি করে। আল্লাহ পাক বলেন, নবী আর টেনশন কইরেন না, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, কোরআন নাজিল করেছি তো আমি আল্লাহ, হেফাজতের দায়িত্ব কিন্তু আমি আল্লাহর কাছে। নবী ওই কোরআন আমার কালামুল্লাহ, ওটার জিম্মাদার আমি, আপনি আমার রাসূলুল্লাহ, আপনার ইজ্জতের হেফাজতের জিম্মাদার আমি। নবী আমি আল্লাহ ঘোষণা দিলাম, ওয়ারাফানা লাকা যিকরাক, নবী আপনার শান, আপনার মান, আপনার ইজ্জত, আপনার দাম আমি আল্লাহ অনেক 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 উপরে উঠাবো। সুবহানাল্লাহ বলেন না? কোরআন হেফাজতের দায়িত্ব আমি আল্লাহর, কালামুল্লাহ হেফাজতের দায়িত্ব আমি আল্লাহর, রাসূলুল্লাহর ইজ্জতের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহর। হ্যাঁ, গোটা বিশ্ব যদি নবীর বিরুদ্ধে সমালোচনা করে, আমার নবীর 1 পয়সার কোনো ক্ষতি হবে না। কিন্তু আমরা সুস্পষ্ট করে বলি, আমার নবীর বিরুদ্ধে যে হাত তুলবে, নবীর ইজ্জতের উপরে যে হাত তুলবে, মুসলমান তার হাত গুড়িয়ে ফেলা দরকার। আমার নবীর ইজ্জতের উপরে যেই রক্ত চক্ষু তুলবে, ওর চোখটা উপড়ে ফেলা দরকার। আমার নবীর ইজ্জতের উপরে যদি আমার বাপ হামলা করে, আমার বাপের সাথে সম্পর্ক নাই, আমার সন্তান যদি আমার নবীর বিরুদ্ধে কথা বলে, সন্তানকে চিনি না, কোন নেতা যদি আমার নবীর বিরুদ্ধে কথা বলে, নেতার সাথে পরিচয় চলবে না। রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী যদি নবীর বিরুদ্ধে কথা বলে, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর তখতে তাও আগুন জ্বালিয়ে দাও। Takbir! Nare takbir! Nare takbir! ইসলামের সাধুরা নারে তাকবীর! 2013 সালে আমরা শাপলা চত্বরে গিয়েছিলাম। কেন? কোন সরকারকে উত্থান করা, কোন সরকারকে পতন করা হেফাজতের মূল টার্গেট ছিল না। টার্গেট ছিল শাহবাগের চত্বরে নাস্তিক্যবাদ, আমার রাসূলকে নিয়ে কটূক্তি করে বিরাট মজমা তৈরি করবে, মুহাম্মদের সৈনিকরা সেটা সহ্য করবে, এটা হতে পারে না। লক্ষ লক্ষ জনতা শাপলা চত্বরে গিয়েছিল শুধুমাত্র একটা কারণে, আমার নবীর ইজ্জতের হেফাজতের জন্য। শত শত মানুষ জীবন দিল, হাজার লক্ষ মানুষ গুলি খেলো, বুলেট খেলো রাসূলের ইজ্জতের হেফাজতের জন্য। অবৈধ প্রধানমন্ত্রী স্বৈরাচার শেখ হাসিনার এক অবৈধ মন্ত্রী আব্দুর রাজ্জাক তখন বলেছিল, 10 মিনিটে তো হেফাজতরা খালি গেল কই, 10 মিনিটে তো ময়দান খালি করে ফেললাম, শাপলা চত্বর খালি। কত বড় মিথ্যু! মুসলমান নবী প্রেমিকদের বুকে গুলি চালিয়ে রক্তাক্ত করে ঢাকার রাজপথ রঙিন করে মিথ্যুক শেখ হাসিনা বলেছিল রং মেখে শুয়েছিল। কত হয় না বলেছিল না? বলে নাই? ওই সময় আব্দুর রাজ্জাক নামক অবৈধ মন্ত্রী বলেছিল, কই মোল্লারা তো 10 মিনিটে ঢাকা খালি, শাপলা চত্বর খালি, আজকে তো মোল্লাদের খুঁজে পাওয়া যায় না। মিডিয়ার সামনে কত বড় বড় গলায় কথা বলেছিলেন। এই প্রশ্নের জবাবটা দেওয়ার জন্য দীর্ঘ 10টা বছর আমরা অপেক্ষা করেছিলাম। মোল্লারা কোথায় প্রশ্ন করেছিলে? আজ আমি তোমাদেরকে বলছি, মামুনুল হকরা কোথায়? আসো বাংলাদেশে দেখে যাও, মামুনুল হকরা আছে, মাহফিলে আছে, মঞ্চে আছে, মাদ্রাসা আছে, খানকায় আছে। বাংলাদেশের প্রতিটা ইঞ্চি মাটির রন্ধ্রে রন্ধ্রে সেই হেফাজতিরা আজও আছে। আমি আজকে প্রশ্ন করতে চাই, ও স্বৈরাচার তোরা কোথায়? তোদেরকে তো আজকে ভারণ দিলেও,
তোদেরকে তো আজকে ভারণ দিলেও খুঁজে পাওয়া যায় না। নবীর ইজ্জত যেমন চিরদিন চলমান থাকবে, নবীর ইজ্জতের হেফাজত করনেওয়ালা উম্মতে মুহাম্মদী সারা জীবন টিকে থাকবে। যেই দিন উম্মতে মুহাম্মদী রবে না, আসমান রবে না, জমিন রবে না, সব কিছু তুলোর মতো উঠতে থাকবে। দুনিয়ার মানুষ আল্লাহ তার নবীকে এমন সিদ্ধান্ত দিলেন, নবী আরে আপনি টেনশন করেন না, ওয়ারাফা'না লাকা যিকরাক, নবী আপনার শান, আপনার মান, আপনার ইজ্জত, আপনার দাম আমি আল্লাহ অনেক 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 উপরে উঠাবো। জিবরিল আমিন বলেন, নবী আল্লাহ কিভাবে ওয়াকাইফা রুফিয়াত, কিভাবে আপনার সম্মান উঠাবেন জানেন? নবী বলেন, না ভাই জিবরাইল আমি তো জানি না। আল্লাহ বলেন, নবী মুহাম্মদ আপনারে আমি কতটুকু ভালোবাসি জানেন? এই যে দুনিয়ার যুবক যুবতীরা যারা প্রেম প্রীতি করে, দেখবেন বিভিন্ন দেওয়ালের পাশে লেখা থাকে, যেই ছেলে যেই মেয়েকে পছন্দ করে তার নামের শুরু অক্ষর, নিজের নামের শুরু অক্ষর পাশাপাশি লেখে। ফর এক্সাম্পল S+M লেখে না? কথা হয় না, শুধু ওয়ালে না, বাথরুমের মধ্যে দেখা যায়। নিজের যুবক নিজের নামের শুরু অক্ষর, মেয়ের নামের শুরু অক্ষর লিখে রাখে। আল্লাহ পাক বলেন, নবী দুনিয়ার প্রেম প্রীতির সিস্টেম যদি এমন হয়, যুবক তার যুবতী তার প্রেমিকার নামটা পাশাপাশি রাখলে ভালোবাসার বহির প্রকাশ হয়। নবী আপনার নাম তো অনেক উপরে উঠাবো। কি সিস্টেমে জানেন? ইদা যুকিরতু যুকিরতা মাই, যেখানে আমি আল্লাহর নাম উচ্চারিত হবে সাথে সাথে সেখানে আপনার নামও উচ্চারিত হবে। আল মাওয়াহিবুল লাদুনিয়া আল্লামা কাসতালানির কিতাব তালাশ করে দেখেন, হযরত আদম তো জাক্কুম বৃক্ষ থেকে, জান্নাতে নিষিদ্ধ বৃক্ষ থেকে আদম খেয়ে ফেলেছেন, দুনিয়াতে চলে আসছেন। ইন্না আদম ওয়া হাওয়া বাকায়া মিআতাই সানা, 200 বছর কেঁদেছেন, আল্লাহ আমি আদমকে মাফ করেন, আল্লাহ আমি হাওয়াকে মাফ করেন, জান্নাতে নিষিদ্ধ বৃক্ষ থেকে খেয়েছি, আল্লাহ আমাকে মাফ করেন। কিন্তু আল্লাহ ক্ষমার সিদ্ধান্ত দিলেন না। অবশেষে একদিন আদম আলাইহিস সালামকে আদম আলাইহিস সালাম আল্লাহকে বলছেন, ইয়া রব আসআলুকা বিহাক্কি মুহাম্মদ, আল্লাহ আমি মুহাম্মদের ওসিলায় আমি আদমরে মাফ করে দেন। আস্তে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করলেন, ইয়া আদম ওয়া কাইফা আরাফতা মুহাম্মাদান, আদম রে মুহাম্মদ রে তুমি চিনো কেমনে? ওয়ালাম আখলুকুহু আইফিদ দুনিয়া, আজও পর্যন্ত আমি আল্লাহ তো মুহাম্মদ রে দুনিয়াতে পাঠাই নাই। আদম রে আমার মুহাম্মদ রে তুমি চিনো কেমনে একটু বলো না। হযরত আদম বলেন, রব্বুল আলামিন লাম্মা খলাকতানি বিয়াদিকা, যখন আপনি আপনার কুদরতি হাত দিয়ে আল্লাহ আপনি আমি আদম রে বানাইলেন, ও রব্বুল আলামিন ও নাফাখতা ফি আমির রূহিকা, যখন সম্মানের রূহটা আল্লাহ আপনি আমি আদমের মধ্যে যখন ফুঁকে দিলেন, যখন আমি আদম আমার রূহটা পেলাম, আমি হাঁটতে শিখলাম, ধরতে শিখলাম, বলতে শিখলাম, শুনতে শিখলাম, দেখতে শিখলাম। আমি আদম যখন রুহের জগতে, যখন দুনিয়া সৃষ্টি হয় নাই, ওই রুহের জগতে রব্বুল আলামিন আমি আদম যখন দেখতে শিখেছিলাম, রফাতু রাসি আমার মাথাটারে আমি আদম একটু উপরের দিকে উঠিয়েছিলাম। আমি দেখতে চাচ্ছিলাম, দেখি না উপরে কোন কোন সৃষ্টি আছে। আল্লাহ গো, আমি আদম যখন মাথাটা উপরের দিকে উঠাইলাম, আমি তাকায় দেখি মাথার উপরে বিরাট একটা আরশে আজিম। এত বিরাট আরশে আজিমে কোটি কোটি খুঁটি বানা রাখছো আল্লাহ। আমি খুঁটির দিকে তাকায় দেখি মাকতুবুন আলাইহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই খুঁটির দিকে তাকায় দেখি কোটি কোটি খুঁটির ভেতরে প্রতিটা খুঁটির ওপরে এক পাশে আপনার নাম আর এক পাশে নবী মুহাম্মদের নাম। আল্লাহ বলেন, নবী ইদা যুকিরতু যুকিরতা মাই, যেখানে আমি আল্লাহর নাম রবে সেখানে সাথে সাথে আপনি মুহাম্মদের নাম রবে। এমন একজন নবী আল্লাহ পাক আপনাকে আমাকে দিলেন, যেই নবীর নাম শুধু আরশে আজিমে নয়, দুনিয়াতে যখন আপনি আমি জন্মগ্রহণ করেছিলাম, এক কানে আজান আর এক কানে ইকামত দিয়েছে না দেয় নাই? আজান ইকামতের মধ্যে খোঁজ নিয়ে দেখেন দুইটা নাম আছে, শেখ হাসিনার নাম, খালেদার নাম, আল্লাহর নাম, কথা কয় না, মুহাম্মদের নাম, কথা কয় না।
দুইটা নাম প্রথমে জন্মের শুরুতে আপনার আমার কানের মধ্যে দিয়া আল্লাহ পাক এইটা বুঝাইতে চান, বাচ্চারে দুনিয়ায় আগমনের সাথে তোমার দুইটা নাম তোমার কানে দিয়া দিলাম। এই দুইটা নামের কথা অনুযায়ী, তাদের নিয়ম অনুযায়ী দুনিয়াতে চইল, নইলে তোমার ভবিষ্যৎ জীবনটা বড় খারাপ হয়ে দাঁড়াবে। দুনিয়ার মানুষ কিতাব খোলেন, মুহাম্মদ আরবির নাম মুহাম্মদ, এই শব্দের মূল অর্থ হলো প্রশংসিত, কিন্তু কিতাবের মধ্যে লিখছে মুহাম্মদের শব্দের মধ্যে 4টা অক্ষর আছে। বলেন কয়টা? বিরক্ত হচ্ছেন নাকি আপনারা? মুহাম্মদের শব্দের মধ্যে 4টা অক্ষর, মিম, হা, মিম, দাল। এই 4টা অক্ষরের আবার আলাদা আলাদা অর্থ আছে। সুবহানাল্লাহ বলে না? কি অর্থ? মুহাম্মদের 4টা অক্ষরে প্রথম অক্ষর মিম, দ্বিতীয়টা হা, 3 নাম্বার আবার মিম, 4 নাম্বার দাল। কিতাবে লিখতেছেন মিম আল ওলা ইশারাতুন ইলাল মুলকিল আউয়াল, মুহাম্মদের প্রথম মিম মানে মুলকে আউয়াল ওয়া হুয়া দুনিয়া, সেই প্রথম মুলকে আউয়াল মানে দুনিয়া। দ্বিতীয় মিম মানে ইশারাতুন ইলাল মুলকি সানি ওয়া হুয়াল আখিরা, দ্বিতীয় মিম মানে মুলকে সানি তথা আখিরাত। মাঝখানের হা ইশারাতুন ইলার রহমা, হা মানে আল্লাহর রহমত। শেষের দাল ইশারাতুন ইলাদ দাওয়াম, দাল মানে সদা সর্বদা। মুহাম্মদের প্রথম মিম মানে দুনিয়া, দ্বিতীয় মিম মানে আখিরাত, হা মানে রহমত, দাল মানে সদা সর্বদা। আল্লাহ তার নবীর নামটা মুহাম্মদ দিয়া যেন বুঝাই, দুনিয়ার মানুষ শুনো, দুনিয়া থেকে আখিরাত পর্যন্ত সদা সর্বদা আমি আল্লাহর রহমত যদি পাইতে চাও, আমার মুহাম্মদ ছাড়া আর কোন মুহাম্মদের সুন্নাত ছাড়া কোনো বিকল্প রাস্তা না। ওই নবী সর্বত্র লাগে। জন্মের শুরুতে আযান ইকামতে নবী লাগে। এই বাচ্চাটা যখন একটু বড় হইল, মসজিদে গেল, ইমাম সাহেবের কণ্ঠে আল্লাহর সাথে নবীর নাম, মাদ্রাসায় যাবে আল্লাহর সাথে নবীর নাম শিক্ষকের মুখে। এই বাচ্চাটা মাহফিলে আসলো, দেখে রিজওয়ান রফিকের কণ্ঠে আল্লাহর সাথে নবীর নাম। এই বাচ্চাটা স্কুলে যাবে, ওখানে স্যারদের মুখেও আল্লাহর সাথে নবীর নাম। এই বাচ্চাটা যখন আস্তে ধীরে বড় হইল, ওযু কইরা মসজিদে যাবে, ওযু করার মধ্যে ওযু করার পর যে দোয়াটা পড়বে, ওই দোয়ার মধ্যে খবর নিয়ে দেখেন আল্লাহর সাথে নবীর নাম। এই বাচ্চাটা যখন ওযু কইরা মসজিদে ঢুকবে, 3টা দোয়া, প্রথম দোয়াতে আল্লাহর নাম, দ্বিতীয় দোয়াতে নবী মুহাম্মদের নাম। মসজিদে যখন বাচ্চা ঢুকলো, মুয়াজ্জিন আজান দিল, আজানে আল্লাহর সাথে নবীর নাম, ইকামত দিল আল্লাহর সাথে নবীর নাম। আজান কা ইকামতের পর যখন মুয়াজ্জিনের আজান ইকামতের পর ইমাম যখন নামাজে দাঁড়া গেল, ইমামের পেছনে রাষ্ট্রপতিও দাঁড়ালো, এমপি মন্ত্রীও দাঁড়ালো, সমস্ত বড় শিল্পপতিও দাঁড়ালো। ইমাম সাহেব যখন নামাজ দাঁড়ালো, এই নামাজ ততক্ষণ শেষ হবে না যতক্ষণ আত্তাহিয়াতু পড়া হবে না। খবর নাও রে মুমিন, আত্তাহিয়াতুর মধ্যে আল্লাহর সাথে নবীর নাম আছে না নাই? নামাজ শেষ হয়ে গেল, তুমি দোয়া করো, দিন রাত 24 ঘন্টা সপ্তাহ মাস বছর দোয়া করো, তোমার দোয়াটা আকাশে বেঁধে থাকবে, দোয়াটা আল্লাহর আরশ পর্যন্ত যাবে না যতক্ষণ পর্যন্ত নবীর নামে দরুদ শরীফ পড়বা না। তার মানে তোমার ওযুতেও আল্লাহর সাথে নবী, আজানে কামতে আল্লাহর সাথে নবী, নামাজের মধ্যেও আল্লাহর সাথে নবীর নাম, দুয়ার মধ্যেও আল্লাহর সাথে নবীর নাম। শুধু হুজুরদের কাজের মধ্যে আল্লাহর সাথে নবীর নাম নয়, সারা জীবন যেই নেতারা আকাম কুকাম করে আলেমদের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, ওই নেতারা যখন ইলেকশন করে, নির্বাচনের আগে মানুষের দ্বারে দ্বারে গিয়ে ঘুরে আর কয় আল্লাহ রসুলের নামে একটা ভোট দিন। কথা হয় না? তাহলে নেতাদের কণ্ঠে আল্লাহর সাথে নবীর নাম আছে না নাই? দুনিয়ার যেখানে চলবা, বিয়ে শাদী করতে যাইবা, তো খুতবার মধ্যে যখন ইমাম খুতবা পড়বে, খুতবার শুরুতে আল্লাহর সাথে নবীর নাম। শুধু তাই নয়, দুনিয়ায় থেকে যখন আপনার বিদায়ের ঘন্টা বেজে গেল, আপনি মৃত্যু শয্যায় শায়িত, আরে মুমিন, মৃত্যুর সময় তোমারে আমারে যেই কালেমার তালকিনটা দিবে, ওই কালেমার মধ্যে খবর নিয়ে দেখেন, প্রথম অংশে আল্লাহর নাম, দ্বিতীয় অংশে কালেমার মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম। বলেন না আছে না নাই? আপনার আমার মৃত্যু হয়ে গেল,
গোসল হয়ে গেল, এবার জানাজায় দাঁড়ালো। 4টা তাকবীরে 3টা দোয়া পড়া লাগে। জানাজার আপনার আমার মৃত্যুর জানাজার মধ্যে প্রথম জিকিরে তো আল্লাহর নাম, দ্বিতীয় দোয়াতে নবী মুহাম্মদের নাম। তোমার আমার লাশটা কাঁধে কইরা যখন সবাই গোরস্থানে নিল, কবরে তোমার আমার লাশটা যখন নামাবে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর সাথে নবীর নাম, তোমার আমার লাশটা কবরে রেখা যখন সবাই একে একে বিদায়, ওই কবরে 3টা প্রশ্ন করবে। একটা প্রশ্নে তো আল্লাহর নাম, আর এক প্রশ্নে নবী মুহাম্মদের নাম। নবী তো সব জায়গায় লাগে, তো মাথায় নবী লাগে না, মুখে নবী লাগে না, গায়ে নবী লাগে না, তোমার সবখানে তো নবী ছাড়া বিকল্প রাস্তা নাই। ওই নবী ছাড়া তুমি খাও কেমনে, ওই নবীর সুন্নাত ছাড়া তুমি ঘুমাও কেমনে, ওই নবীর দাড়ি ছাড়া তুমি চলো কেমনে, ওই নবীর টুপি ছাড়া তুমি চলো কেমনে, ওই নবীর পোশাক ছাড়া তুমি অন্য পোশাক পরো কেমনে। হাইরে কপাল পোড়া যদি প্রধানমন্ত্রী হাসিনার কাছে যাও আর মাথায় যদি জামাত ইসলামের দাড়ি পাল্লার প্রতীক থাকে, শেখ হাসিনা তোমার ঘরে জায়গা দেবে? কথা হয় না, দূর দূর করে তাড়ায় দিবে। খালেদার সামনে যদি দাঁড়াও, 16 বৎসরের স্বৈরাচার সরকারের নৌকার সিল নিয়ে যদি খালেদার সামনে দাঁড়াও, তোমার জায়গা দেবে? দূর দূর করে তাড়ায় দিবে। কেন? দুনিয়ার নেতারা নিজেদের প্রতীক ছাড়া অন্য প্রতীকে কাউরে দেখতে চাই না। তাহলে আমি তোমার কাছে প্রশ্ন করতে চাই, মদিনাওয়ালা বিশ্বের নেতা মুহাম্মদের সামনে দাড়ি টুপি জুব্বা পাগড়ি ছাড়া বলো কিয়ামতে কেমনে দাঁড়াইবা? নবীর সামনে তো দাঁড়াতে হবে। নবী ছাড়া তোমার আমার বিকল্প রাস্তা নাই। দুনিয়ার মানুষ আল্লাহ তার নবীকে এতটা মহব্বত করেন, জামে তিরমিজির মধ্যে হাদিস আসছে, এটা শুনলে তো খুশি হয়ে যাবেন। আল্লাহ তার নবীকে কতটুকু ভালোবাসে শোনেন। জালাসা নাসুম মিন আসহাবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ানতাজিরুনা। সাহাবায়ে কেরাম একদিন মসজিদে নববীতে বসে আছেন, অপেক্ষায় যে নবী আসবেন। তো নবীর অপেক্ষায় যখন বসে আছেন, তো সাহাবায়ে কেরাম দেখলেন অবসর একটু টাইম আছে। তো সাহাবায়ে কেরাম একে অপরের পর্যালোচনা করছেন। গলা নষ্ট হয়ে গেছে। সকল সাহাবীরা বসে আছেন। একজন সাহাবী দাঁড়ায় কই, এই সাহাবী জানো আদম কত দামি নবী? এই যে ইকো দিছেন, ইকো দিতে বলছি আপনারে, কানসা গরম না করলে আপনি ভালোই জানেন না। আমি একবার বলছি ইকো বন্ধ করতে, কয়বার বলা লাগে তোদের? আমি মানুষ একটা না 4টা বলেন, আমার সাউন্ড 4বার হবে কেন? ভদ্রতার সাথে বললে তো বুঝেন। আপনারা তো কইবেন হুজুর আপনারা আসলে ভদ্রতা জানেন। আমার আজকে 4টা মাহফিল, আমি এখানে এক মাহফিলের গলা নষ্ট করব? বারবার আগে কমপক্ষে 2-3 মিনিট নষ্ট হয়েছে সাউন্ড ঠিক করতে, এখনো পর্যন্ত সাউন্ড ঠিক হয় না, আমার গলা নষ্ট এমনি। বেশ বেশ আওয়াজ দিয়ে এখন আল্লাহু আকবার। আমি বলছি ওদেরকে রিভাব দিতে, রিভাব ওর বাপের জন্য শোনেই নেই। রিভাব জিনিসটা কি শোনেই নেই, মাইক নিয়ে আসছে চালাইতে। রিভাব দিলে গলায় প্রেশার কম পড়ে, সাউন্ডটা ক্লিয়ার হয়। বুঝেই না রিভাব কারে কয়, জীবনে শোনেই নেই। আওয়াজ দিয়ে এখন আল্লাহু আকবার। তো সাহাবায়ে কেরাম একদিন এভাবে বসে আলোচনা করছেন। একজন সাহাবী কয়, এই সাহাবীরা জানো জানো, ইন্নাল্লাহা ইত্তাখাযা মিন খালকিহি খলিলা ইত্তাখাযাল্লাহু মিন ইব্রাহিমা খলিলা। এই জানো ইব্রাহিম কি দামি নবী, যেই ইব্রাহিমকে আল্লাহ নিজের খলিলুল্লাহ উপাধি দিয়েছেন, কি দামি নবী ইব্রাহিম। আর একজন কয়, এই জানো আদম ইস্তাফাহুল্লাহ, আদম কি দামি নবী জানো, যাকে আল্লাহ নিজে নির্বাচিত করেছেন, তা আদম কি দামি নবী। আর একজন কয় ঈসা কালিমাতুল্লাহি ওয়া রূহ, ঈসা তো আল্লাহর রূহ উপাধি পেয়েছেন, কালিমুল্লাহ উপাধি পেয়েছেন, কালিমাতুল্লাহ উপাধি পেয়েছেন, কি দামি নবী হযরত ঈসা। আর একজন কয় জানো সমস্ত নবীদের সাথে আল্লাহ কথা বলেছেন এক স্টাইলে, আর আদমের সাথে আল্লাহ কথা বলেছেন ফাকাল্লামাহু তাকলিমা, সরাসরি আল্লাহ কথা বলেছেন মূসার সাথে। তো মূসা কত দামি নবী, তিনি কালিমুল্লাহ। ঈসা কত দামি নবী, তিনি রূহুল্লাহ। আদম কত দামি নবী, তিনি সফিউল্লাহ। ইব্রাহিম কত দামি নবী, তিনি খলিলুল্লাহ। একজন সাহাবী এক একজন নবীর প্রশংসা করছেন। হঠাৎ ওই জায়গায় নবী আসলেন, ফাসাল্লামা আলাইহিম, এসে নবী সবাইকে সালাম দিয়ে বললেন, ও সাহাবীরা
তোমরা তো ভালোই দেখি আদমের প্রশংসা করো, ইব্রাহিমের প্রশংসা করো, মুসা ঈসার প্রশংসা করো। হ্যাঁ হ্যাঁ, আমি মুহাম্মদ এটা স্বীকার করি, আদম সফিউল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, মুসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ, মাগার সাহাবীরা আমি মুহাম্মদ হাবিবুল্লাহ। মামান আল হাবিব, ওলামায়ে কেরাম আছেন, আমি ভুল বললাম আমাকে শুধরে দিয়েন। আরবির লুগাতের মধ্যে যদি কোন খুলেন, আল হাবিব বামান আল মাহবুব, আল্লাহ বুঝাতে চান ও নবী আদম সফিউল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, মুসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ। তবে নবী জানেন এই আদম সফিউল্লাহ হওয়ার পরও 200 বছর কেঁদেছেন আমারে খুশি করতে, ইব্রাহিম খলিলুল্লাহ হওয়ার পরও আমি আল্লাহরে খুশি করতে নিজের সন্তানকে জবাই করতে পর্যন্ত উদ্যত হয়েছেন। এই আদম ইব্রাহিম খলিলুল্লাহ হওয়ার পরও নমরুদের আগুনে ঝাঁপ দিয়েছেন, মুসা কালিমুল্লাহ হওয়ার পরও নীল দরিয়ায় ঝাঁপ দিয়েছেন আমি আল্লাহরে খুশি করতে, ঈসা কালিমুল্লাহ কালিমাতুল্লাহ হওয়ার পরও, রূহুল্লাহ হওয়ার পরও নিজের জীবনকে কওমের কাছে উৎসর্গ করতে প্রস্তুতি ছিলেন যেন আল্লাহরে পাওয়া যায়। নবী কালিমুল্লাহ বলেন, রূহুল্লাহ বলেন, খলিলুল্লাহ বলেন, সফিউল্লাহ বলেন, নবী সবাই তো আমি আল্লাহরে খুশি করতে পাগল। আর আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, নবী আমি আল্লাহ আপনারে খুশি করতে চাই। কি এক দামি নবী আপনি আমি পেলাম, কিন্তু হায় আফসোস ওই নবীকে আপনি আমি চিনলাম না। আরো আশ্চর্য হয়ে যাবেন আর একটা খবর, আল্লাহ পাক বলেন ইসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, সমস্ত সৃষ্টিকুল তাসবিহ পড়ে কার? কথা বলেন, বলেন আওয়াজ দিয়ে কার? সমস্ত সৃষ্টিকুল আল্লাহর তাসবিহ পড়ে, সমস্ত সৃষ্টিকুল আল্লাহর জিকির করে। আর আল্লাহ কারে জিকির করে জানেন? আল্লাহ বলেন নবী ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, ও নবী সমস্ত সৃষ্টিকুল তো আমি আল্লাহর জিকির করে, আর আমি আল্লাহ ফেরেশতাদেরকে নিয়ে আপনার নামে সালাতের জিকির করি। কি দামি নবী আপনি আমি পেলাম। দেখেন কোরআন শরীফে আল্লাহ কি বলছেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলেন দুনিয়ার মানুষ আমি আল্লাহর জিকির করো, আপনি যদি আল্লাহর জিকির করেন একবার, রিটার্ন ব্যাক আল্লাহ আপনার জিকির করবেন একবার। আপনি জিকির করবেন ভরা মজলিসে, আল্লাহ আপনার জিকির করবেন ভরা ফেরেশতাদের মজলিসে। আপনি জিকির করবেন আল্লাহর, আল্লাহ জিকির করবেন আপনার। আপনি জিকির যদি করেন আল্লাহর একবার, আল্লাহ আপনার নামে জিকির করবেন একবার। কিন্তু নবী বলেন দুনিয়ার মানুষ জানো, মান সাল্লা আলাইয়া ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি 70 মাররা, আমার কোন উম্মত যদি একবার আমার উপরে দরুদ পড়ে, আল্লাহর নামে জিকির একবার করলে, একবারই আল্লাহ স্মরণ করে, আর আমি মুহাম্মদরে আল্লাহ এতটা ভালোবাসে, আমার নামে যদি একবার দরুদ কেউ পড়ে, আল্লাহ তার নামে 70 বার রহমতের জিকির করে। কি এক দামি নবী আপনি আমি পেলাম। হায় আফসোস আজকে সেই নবীকে আপনি আমি চিনলাম না। দুনিয়ার মানুষ তুমি যেই নেতাদেরকে মানো, ওই নেতারা বিপদকালে তোমার পাশে কেউ থাকবে না। তুমি যদি মারাত্মক কোনো অপরাধ করো, তোমার নেতা কেউ চিনবে না। এটা কেউ না বুঝলে টাকলা মুরাদ ভালো করেই জানে। কথা হয় না? এত দামি দামি পদ ছিল, কিন্তু মাহিয়া আপার সাথে যখন আকাম কুকাম ফাঁস হয়ে গেছে, তখন শেখ হাসিনাও চেনে না, এমপি মন্ত্রী কেউ চেনে না। তার মানে কেউ অপরাধ করলে বিপদকালে তার কেউ থাকে না। নবী বলেন শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি, কিয়ামতের ময়দানে আমার অপরাধী গুনাহগার উম্মতের জন্যই আমি নবীর সুপারিশে দাঁড়ায় যাব। সুবুলুস সালাম নামক কিতাবের মধ্যে আসছে আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, কুনতু যাতা লাইলাতিন আতলুবুন নাবিয়্যা, একদিন গভীর রজনীতে আমার নবী আমার পাশে ঘুমন্ত ছিলেন। আমি ঘুম থেকে জায়গা দেখি আমার পাশে আমার নবী নাই। কই গেলেন নবী? এই গভীর রাত্রে আমি নবীরে খুঁজতে লাগলাম, একবার এদিকে যায় একবার ওদিক যায়, কোথাও নবীরে পাইলাম না। আমি আয়েশা খুঁজতে খুঁজতে আমার নবীকে ফাওয়াজাতুহু বিল বাকি, আমি আমার নবীরে খুঁজতে লাগলাম। খুঁজতে খুঁজতে আমি গিয়া দেখি জান্নাতুল বাকির কবরস্থানে আমার নবী দাঁড়ায়া কাইমান ইয়াকুল ইয়া রাব উম্মতি ওয়া সাজিদান ইয়াকুল ইয়া রাব উম্মতি। এই গভীর রাত্রে মায়ার নবী ঘুম থেকে উঠে জান্নাতুল বাকির কবরস্থানে যায় যেন আল্লাহকে বলছে, আল্লাহ এই গভীর রাত্রে তো আমার চোখে ঘুম আসে না, আল্লাহ আমি তো সহ্য করতে পারি না, আল্লাহ আপনি আমাকে একটু বলেন না আমার গুনাহগার উম্মতের বেলা আপনার কি ফয়সালা।
আল্লাহ আমার উম্মতরে আপনি কি করবেন, আল্লাহ আমার উম্মতের কি হবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, নবী আনা সিতাল কুরআন লিআজালি হাদিল উম্মাহ। ও নবী, আজকে তো আমি দেখতে পাচ্ছি যে আপনি উম্মতের দরদে কোরআন শরীফ পড়াটাও আপনি ভুলে গেলেন। কত বলেন না, বসেন বসেন, আওয়াজ করলে আমার দৃষ্টি নষ্ট হয়। আল্লাহ নবী বলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, নবী শোনেন, এদিক খেয়াল করেন। আল্লাহ পাকের নবী বলেন, আয়েশা আজকে তো তুমি বলো উম্মতের দরদে আমি নাকি কোরআন শরীফ পড়া ভুলে গেছি। হে আয়েশা, মা দুমতু ফিল হায়াতি আকুলু ইয়া রাব উম্মতি। আয়েশা, শুধু আজকে রাত্রবেলা না, আমি মুহাম্মদ যতদিন দুনিয়াতে বেঁচে থাকবো আমার জবান দিয়ে চলতে থাকবে উম্মতি 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 উম্মতি। তোমার নেতারা কি কয়? ক্ষমতা ক্ষমতা, টাকা টাকা, ধান্দা ধান্দা, এই হলো তোমার নেতা। আর আমার নেতা মুহাম্মদ বলে উম্মতি উম্মতি। আল্লাহ আমার উম্মতের কি হবে? আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, একদিন আমি দেখলাম নবী তিবা নফসিন, নবী খোশ আমদেদ খোশ মেজাজে আছেন। আমি আয়েশা বললাম, নবী আপনাকে দেখছি হাসি খুশি, একটু আমি আয়েশার জন্য একটু দোয়া করেন না, মন থেকে একটা দোয়া করেন। নবী বলেন, আল্লাহ আমার আয়েশার আগের গুনাহ, পরের গুনাহ, প্রকাশ্যের গুনাহ, অপ্রকাশ্যের গুনাহ, আল্লাহ আমার আয়েশার জিন্দগির সব গুনাহ মাফ কইরা দেন। আয়েশা সিদ্দিকা বলেন, নবীর দোয়াটা পেয়ে তো আমি এতটাই খুশি, হাসতে হাসতে আমি নবীর উরুর উপরে পড়ে গেলাম, আমার মাথা পড়ে গেল নবীর রানের উপরে, এতটা খুশি হইলাম আমি দোয়াটা পেয়ে। নবী বলেন, আয়েশা এই একদিনের দোয়া পাইয়া তুমি এতটা খুশি, শোনো রে আয়েশা, তোমার জন্য যেই দোয়াটা আমি এখন করেছি, এই দোয়াটা 5 ওয়াক্ত নামাজের পরে আমার সব উম্মতের জন্য আমি করি। আল্লাহর নবী বলেন, আয়েশা যতদিন দুনিয়াতে থাকবো আমার জবান দিয়ে চলতে থাকবে উম্মতি উম্মতি। এমনকি আয়েশা জানো, ফাইযা দাখালতু ফিল কবরি আকুলু ইয়া রাব উম্মতি, যেই দিন আমি কবরের মধ্যে ঢুকবো আমার জবান দিয়ে চলতে থাকবে উম্মতি উম্মতি। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী তার কিতাবের মধ্যে লিখেছেন রাহিমাহুল্লাহ, তার কিতাবের মধ্যে লিখেছেন, যদিও আমি কথাটার সনদ এখনো পাইনি, কিন্তু তিনি একজন বিশ্বস্ত মানুষ ছিলেন মুহাদ্দিস হাদিসের জগতে। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ লিখেছেন, মিয়া যেই দিন নবীজি ইন্তেকাল করেন, কি এক আজীব নুকতা, আল্লাহর নবী যেই দিন ইন্তেকাল করেন তো নবীর দেহ মোবারকটা নিয়ে সাহাবীরা কবরে নামাতে যারা নেমেছিলেন, একে একে কবরে নামায়া সকল সাহাবীরা তো উপরে উঠে আসছেন, কিন্তু সর্বশেষ যেই সাহাবী কবর থেকে উঠবেন ওই সাহাবী মনে মনে ভাবতেছেন, আরে এই রহমতুল্লিল আলামিনের চেহারা তো আজকের পরে আর কোনোদিন দেখার ভাগ্য নসিব হবে না। আরে সাহাবায়ে কেরামের অশান্ত যদি মন থাকতো, নবীর কাছে গিয়া নবীর চেহারা দেখলে মনটা প্রশান্ত হয়ে যেত। আজকে তো রহমতুল্লিল আলামিনের দুনিয়া থেকে বিদায়, কিন্তু নবীর চেহারা তো আজকের পরে আর দেখতে পারবো না, তো দেখা লই না, শেষবারের মতো নবীর চেহারার দিকে একটু তাকায় লই না। ওই সাহাবী বলেন, আমি আমার নবীর চেহারার দিকে যখন তাকালাম, আমি তাকায় দেখি নবীজির ঠোঁট মোবারক এমন নড়াচড়া করতেছে। আমি আমার মায়ার নবীর ঠোঁটের সাথে আমি আমার কানটা যখন লাগালাম, আমি শুনি মায়ার নবী ফিসফিস আওয়াজ দিয়ে বলতেছেন, আল্লাহুম্মা উম্মতি। আল্লাহ আমার উম্মতের কি হবে, আল্লাহ আমার উম্মতের কি হবে, উম্মত তো রেখে যাচ্ছি, এই উম্মতের ফয়সালা কি হবে। ওমরে ফারুক একদিন বলেন, নবী ফাকাইফা তাসনাউ ইযা মিত্তা, যখন আপনি কবরে শুয়ে থাকবেন, ইন্তেকালের পরে আপনি কি করবেন। নবী বলেন, ওমর ফালা আযালু আকুলু ইয়া রাব উম্মতি উম্মতি। ওমর আমি কবরে যতদিন থাকবো আমার জবান দিয়ে চলতে থাকবে উম্মতি উম্মতি। ওমর আমি যতদিন কবরে থাকবো আমার জবান দিয়ে চলতে থাকবে উম্মতি উম্মতি। এমনকি ওমর সিংগায় ফুৎকার দ্বিতীয়বার দেওয়ার পরও আমার জবানে চলতে থাকবে উম্মতি উম্মতি। হযরত ঈসা ইবনে মারইয়াম বলেন, জানো ওই কিয়ামতের ময়দানটা এতটা ভয়ঙ্কর, কিয়ামতের ময়দানে আমি নবী ঈসা আল ইয়াউমা লা আসআলুহু ইল্লা নাফসি, শুধু নিজের ব্যাপারে আল্লাহর কাছে চাইব, আল্লাহ আমারে মাফ করেন, আমি ঈসারে মাফ করেন, আল্লাহ আমি ঈসারে মাফ করেন। কিয়ামতের ময়দানে শুধু আমার জবান দিয়ে চলতে থাকবে, আল্লাহ আমি ঈসারে মাফ করেন। আল ইয়াউমা লা আসআলুহু মারইয়াম আল্লাতি ওয়ালাদাতনি, কিয়ামতের ময়দানে আমি ঈসা আমার মা মারইয়ামের ব্যাপারেও বলবো না, আল্লাহ আমার মারে বাঁচান, আমি শুধু বলতে থাকবো, আল্লাহ আমি ঈসারে বাঁচান। ওই ময়দানটা এত ভয়ঙ্কর, সমস্ত ওলিরা নফসি নফসি, সমস্ত বাদশারা নফসি নফসি, সমস্ত পীরেরা নফসি নফসি, সমস্ত গাউস কুতুবরা নফসি নফসি, সমস্ত নবীরা নফসি নফসি।
মুহাম্মদ আরবি বলেন জানো, আল মুস্তাদরাক আলা সহিহাইন লিল হাকিম 228 নম্বর হাদিস, নবী বলেন এই সাহাবীরা শোনো, লিল আম্বিয়া মানাবিরুম মিন যাহাব, কিয়ামতের ময়দানে সমস্ত নবীদের বসার জন্য কিছু সম্মানের চেয়ার থাকবে, স্বর্ণের চেয়ার। কিয়ামতে বসার জন্য নবীদের জন্য আল্লাহ এরকম স্বর্ণের কিছু চেয়ার দিবেন। আল্লাহর নবী বলেন ফায়াজলিসুন আলাইহা, ওই চেয়ারের মধ্যে তো সমস্ত নবীরা বসে যাবে। এই যে দেখেন কাতারে কাতারে কত মানুষ চেয়ারে বসা, মুহাম্মদ আরবি বলেন কিয়ামতের ময়দানে সমস্ত নবীরা এমন কাতারে কাতারে চেয়ারের মধ্যে সম্মানের চেয়ারে বসে যাবে, কিন্তু আমার চেয়ারের অবস্থা কি হবে জানো? ওয়ায়াবকা মিম্বারি লা আজলিসু আলাইহি, আমি আমার চেয়ারের মধ্যে বসবো না, আমি আমার আল্লাহর সামনে কাইমুম বাইনা ইয়াদাইর রব আকুলু ইয়া রব উম্মতি, ইয়া রব উম্মতি, আমি ওই চেয়ারের মধ্যে বসবো না। সকল নবীরা তো চেয়ারে বসে যাবে, শুধু আমি মুহাম্মদের চেয়ারটা খালি থাকবে। আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে আল্লাহকে বলতে থাকবো, আল্লাহ আমি ওই সম্মানের চেয়ার চাই না, আল্লাহ আমার কোনো সম্মানের চেয়ার দরকার নাই, আল্লাহ আজকে কিয়ামতে আমি শুধু আপনার কাছে চাই আমার গুনাহগার উম্মতকে কি করবো, আল্লাহ আমার গুনাহগার উম্মতরে কি করবা। আমি আমার আল্লাহর সামনে দাঁড়িয়ে ডাকতেই থাকবো, ডাকতেই থাকবো। আল্লাহ অবশেষে বলবেন হাবিবুল্লাহ, তুমি না আমার হাবিবুল্লাহ মুহাম্মদ, তুমি কও না তোমার উম্মতের সাথে কি ফায়সালা করলে তুমি খুশি হইবা মুহাম্মদ, তুমি আমারে কও না। মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন আল্লাহ আমার উম্মতের এই সূর্যের তাপে দাঁড়াইতে বড্ড কষ্ট হয়, আমার গুনাহগার উম্মতের তামার মাটিতে দাঁড়াতে পায়ের মধ্যে কষ্ট হয়, আল্লাহ আমার উম্মতের এই দীর্ঘ সময় হাসরে দাঁড়াইতে বড্ড কষ্ট হবে। ও আল্লাহ আমি মুহাম্মদ তোমার কাছে আবেদন করতে চাই, আল্লাহুম্মা আজ্জিল হিসাবাহুম, আল্লাহ আমার উম্মতের বিচারটা আগে সবার আগে করেন, আল্লাহ আমার গুনাহগার উম্মত বড় দুর্বল, আমার উম্মতের বিচারটা আগে করেন। কিন্তু আপনার আমার বিচার করলে তো নিশ্চিত কনফার্ম জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। নবী বলেন উম্মত রে টেনশন করিস না, ফামিনহুম মাইয়াদখুলুল জান্নাতা বিরহমাতিল্লাহ, প্রথম চান্সে আমার উম্মতের বিরাট একটা অংশ বিনা হিসেবে জান্নাতে চলে যাবে। ওয়ামিনহুম মাইয়াদখুলুল জান্নাতা বিশাফাআতি, এরপরে অতিরিক্ত থাকনেওয়ালা সেই উম্মতের বিরাট একটা অংশ আমি নবী সুপারিশ করে জান্নাতে পাঠাবো। হ্যাঁ, এরপরে বিরাট একটা অংশ থেকে যাবে যারা জাহান্নামে চলে যাবে, জাহান্নামে জ্বলতে থাকবে। আমি নবী কি করব জানো? ফালা আযালু আশফা, আমি সুপারিশ করতেই থাকবো, করতেই থাকবো, হাত্তা উতিয়া সিকাকাম বিরজালিন কদ বুইসা বিহিম ইলান নার। অবশেষে আল্লাহ কি করবেন জানেন? এদিক তাকান, আল্লাহ পাক এমন ভাবে আমার কাছে একটা চিরকুট দিবেন, একটা কাগজ দিবেন, বলবেন মুহাম্মদ এই যে কাগজটা লও না, এই কাগজটা নিয়া একটু মিজানের একটু জাহান্নামের দারোয়ান মালিকের কাছে যাও না। নবী বলেন আমি কাগজটা নিয়ে উম্মতের দরদ নিয়ে আমার গুনাহগার উম্মতরে পার করানোর জন্য, আমার গুনাহগার উম্মতরে জান্নাতি বানানোর জন্য আমি হাঁটি হাঁটি পা পা করে ফাতিয়া খাজির মালিকান খাজিরান নার, জাহান্নামের দারোয়ান মালিকের কাছে আসবো, এসে বলবো ভাই মালিক রে দেখো না এই কাগজটা আমার আল্লাহ দিয়েছেন, আমার অনেক গুনাহগার উম্মত জাহান্নামে পড়ে আছে, এই মালিক দেখ না এই কাগজের মধ্যে আমার আল্লাহ কি লিখেছেন, মালিক একটু দেখো না। হযরত মালিক ফেরেশতা দেখা বলবেন নবী কি এক আজীব ঘটনা ঘটাইলেন, মা তারাকতালিন নারি লিগাযাবি রাব্বিকা মিন বাকিয়া। ও নবী জানো এই কাগজের মধ্যে আল্লাহ লিখেছেন মালিক রে যেই লোকটা কাগজটা নিয়ে গেছে উনি সাধারণ কোন মানুষ না, উনি আমার হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই মালিক আমার মুহাম্মদকে দিয়া তো জান্নাত উদ্বোধন করব, কিন্তু আমার মুহাম্মদ তো উম্মতের এতটা পাগল, আমার মুহাম্মদ তো উম্মত ছাড়া জান্নাতে যেতে চায় না। মালিক দ্রুত জাহান্নামের মধ্যে ঢোকো, আমার উম্মতে মুহাম্মদি যত জাহান্নামে আছে সবগুলো বের করে মুহাম্মদ রে দে, মুহাম্মদ জান্নাতে যাবে। সেই মুহাম্মদের সুন্নাত বাদ দিয়া তোমার কোন জিনিস ভালো লাগে বলো আমার? এই দাড়িটা যে কাটো যুবক ভাইরা, যতদিন পর্যন্ত দাড়ি এক মুষ্টি বরাবর না হবে 24 ঘন্টা জিনা করলে যে গুনাহ সেই গুনাহ হতে থাকে। আপনি ভাবতেছেন দাড়ি রাখা সুন্নাত, তাহা মিথ্যা কথা। দাড়ি রাখা সুন্নাত পৃথিবীর আহলে সুন্নাত জামাতের কোনো কিতাবে লেখা নাই। দাড়ির উপরে কয়েকশো কিতাব আমি তাহকিক করেছি, দাড়ির উপর আমি একটা বিরাট একটা আর্টিকেল লিখেছি। দাড়ি সুন্নাত এটা পৃথিবীর কেউ লেখে নাই, সমস্ত উম্মতের ইজমা সুন্নাত তরিকায় দাড়ি রাখা ওয়াজিব। অন্তত এক মুষ্টি দাড়ি
খোঁচা খোঁচা দাড়ি এটাও দাড়ি না, এক মুষ্টি হওয়ার আগে যেটা দাড়ি ওটা দাড়ি না। 24 ঘন্টা তোমার জিনা করার গুনাহ হচ্ছে। পায়ের টাকনুর নিচে কাপড় পরো, যতক্ষণ কাপড় থাকে আল্লাহ নবী বলেন মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার, টাকনুর নিচে কাপড় অংশটা জাহান্নামে যাবে। যতক্ষণ টাকনুর নিচে যুবক তোমার কাপড়, ততক্ষণ জিনা করলে যেমন কবিরা গুনাহ, ঠিক তেমন ভাবে কবিরা গুনাহ হচ্ছে। কিন্তু নবী একটা সুসংবাদ দিয়েছেন, উম্মতরা শোনো, তুমি যদি কবরে আসো যিল হিয়াতিন শাইবা, পাক্কা সাদা দাড়ি নিয়া, আমি আল্লাহর নবী ঘোষণা দিচ্ছি তোমার কবরে আযাব মাফ হয়ে যাবে। আল্লাহর ফিরিস্তা মুনকার নাকির দেখবে উম্মতের চেহারায় নবীর দাড়ি, ওই উম্মতরে ফিরিস্তারা শাস্তি দিবে, এটা হয় না। আজকে থেকে আমি আপনাদের কাছে দিল থেকে চাই, এমন কোন কোন ভাই আছেন যে হুজুর এতদিন দাড়ি কেটেছি, আজকের পর থেকে মুহাম্মদ রাসূলুল্লাহর মহব্বতে নবীর কোনো সুন্নাত ছাড়বো না, দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না। যাদের দাড়ি নাই পাক্কা ওয়াদা করতে পারেন, কোন কোন যুবক ভাই একটু দাঁড়ান তো দেখি, পাক্কা ওয়াদা, দাঁড়ান, লজ্জার কিছু না, দাঁড়ান ইনশাআল্লাহ, পাক্কা ওয়াদা, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, দাঁড়ান, কেউ বসবেন না, দাঁড়ায় থাকেন, মাশাআল্লাহ, দাঁড়ান। নবীর মহব্বতে দাড়ি রাখবা, নবীকে বলবা নবী, গোটা বিশ্ব যখন দাড়িহীন অবস্থায় ছিল, দাড়ি রাখাটাকে লজ্জা মনে করত, নবী আপনার মহব্বতে আমি দাড়ি রেখেছি, আর জীবনে দাড়ি কাটবো না, এক মুষ্টি দাড়ি রাখবো। আর কে গেছেন, দাঁড়ান না, লজ্জার কিছু নাই, দাঁড়ান। লজ্জা উপেক্ষা করে যারা দাঁড়াবেন, লজ্জার খাতির আল্লাহ জিন্দেগির গুনাহ মাফ করবেন। অনেকে দাড়ি আছে কিন্তু এক মুষ্টি রাখেন নাই, ছেটে রেখেছেন, তারাও দাঁড়ান। আজকের পর থেকে এক মুষ্টি থেকে দাড়ি আর ছোট করবো না। কে কে আছেন দাঁড়ায় যান ইনশাআল্লাহ। যুবক ভাইরা, এমন তো হতে পারে আজকের এই মাহফিল এবছর হচ্ছে, আগামী বছর এখানে মাহফিল হবে, কিন্তু তুমি দুনিয়াতে থাকবা না। আরে এমন অনেক মাহফিল করে এসেছি, যেই পরের দিন মাহফিলে গিয়ে আর সেই পরের বছর মাহফিলে গিয়ে সেই যুবকগুলো পাইনি, অ্যাক্সিডেন্টে মারা গেছে, কত যুবক চলে গেছে। এমন তো হতে পারে আজকের রাত তোমার জীবনের শেষ ঠিকানা। আরে আমাদের বাংলাদেশে কাফনের কাপড়ের ফ্যাক্টরি আছে, আজকেও তো কাফনের ফ্যাক্টরি থেকে অনেক কাফন বাজান বের হয়েছে। এই কাফনের মধ্যে এমন তো হতে পারে আপনার আমার জিন্দেগির কাফন বের হয়ে গেছে। বোয়ালমারি বাজারে কতগুলো কাফনের কাপড় হাজির হয়ে গেছে। এমন তো হতে পারে যুবক তোমার কাফনের কাপড় হাজির হয়েছে। আল্লাহ নবীর মহব্বতে আজকের পর থেকে সুন্নাত ছাড়বো না, দাড়ি কাটবো না। আর কে কে আছেন সর্বশেষ একটু দাঁড়ান ইনশাআল্লাহ, লজ্জার কিছু নাই, দাঁড়ান, পাক্কা ওয়াদা যারা করবেন মাশাআল্লাহ, দাঁড়ান দাঁড়ান। নবীর মহব্বতে নবীকে বলবেন নবী, আপনার মহব্বতে সুন্নাত তরিকায় এই ওয়াজিব দাড়িটা রেখেছিলাম আপনার মহব্বতে। দাঁড়ান, আর কে কে আছেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, দাঁড়ান দাঁড়ান, লজ্জার কিছু নাই, দাঁড়ান না। আরে লজ্জা উপেক্ষা করে যে যুবকরা দাঁড়াবে, এই মানুষগুলোকে জানিয়ে দিবে তোমরা নবীর দাড়িকে কটূক্তি করতে। আজকে আমি সিদ্ধান্ত নিলাম নবীর দাড়ির সম্মানটা আমি উচ্চ করে তুলব। এমন সম্মান রক্ষার্থে যারা দাঁড়াবে ইনশাআল্লাহ, নবীর হাদিস যদি সত্য হয়, তুমি কাগজ কলম আমাকে দাও, আজকে দাড়ি রাখার নিয়ত করে পাক্কা তওবা করে কবরে যাবে। কবরে ঢুকতে দেরি, কবরটা জান্নাতের টুকরো হতে দেরি হবে না। দাঁড়ান দাঁড়ান, আর কে আছেন দাঁড়ান ইনশাআল্লাহ, লজ্জার কিছু নেই, দাঁড়ান দাঁড়ান, মাশাআল্লাহ মাশাআল্লাহ, দাঁড়ান। আর কে আছেন? সর্বশেষ ডাকতেছি যুবক ভাইরা, হতে পারে এটাই জীবনের শেষ ডাক। এমন হতে পারে আজকের পরে আর তোমার ডাক দেওয়ার কেউ সুযোগ পাবে না, হয়তো তুমি তার আগে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবা। অনেক 40-50 বছরের বৃদ্ধ বাবাদেরকে দেখি দাড়ি ছেটে রেখেছেন, মেয়ে ছেলে বিয়ে দিয়ে ফেলেছে, আজও পর্যন্ত দাড়ি রাখতে পারে না। একটু দাঁড়ান না ইনশাআল্লাহ। আর কে আছেন দাঁড়ান, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর কেউ আছেন? মাশাআল্লাহ। যারা আপনারা দাঁড়িয়েছেন, আমি তো আপনাদেরকে জোর করে দাঁড় করাই নাই, নিজের ইচ্ছাই তো দাঁড়াইছেন। আল্লাহর দিকে তাকায়, সবাই চোখ বন্ধ করেন, সবাই চোখ বন্ধ, চোখ বন্ধ করেন। ব্যাস, আল্লাহ পাক শুনতেছেন, জানতেছেন, দেখতেছেন। আমার সাথে চোখ বন্ধ করে আল্লাহকে সাক্ষী রেখে বলেন, হে আল্লাহ, বলেন হে আল্লাহ, এই মুসাফিরের কাছে ওয়াদা করলাম আজকের পর আর জীবনে দাড়ি এক মুষ্টি হওয়ার আগে কাটবো না, ছাড়বো না, ছোট করবো না। ও আল্লাহ, 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দেব না, সুন্নাত ছাড়বো না। আল্লাহ, ইতিপূর্বের গুনাহ মাফ করে দেন।